চারদিকে শুধু মানুষের ভিড় আর কান্নায় ভারী পুরো দেশ। অল্পমাত্রার ভূমিকম্প হলেও বেশি মাত্রায় কেঁপেছে মানুষ। ছুটির দিনের স্বস্তিটা এখন শুধুই শোকের। সন্তানের জন্য মায়ের এই কান্নাটা সেই আর্তনাদের। নির্মাণ শ্রমিক সিদ্দিকও জানতেন না কেমন যাবে শুক্রবারের সকালটা। জানত না পায়ে আঘাত পাওয়া ছোট্ট এই শিশুটা বাবা মায়ের সাথে থাকলেও নিরাপদ নয় এই শহরের ঘরটাও। যখন ভূমিকম্পটা হয়েছে ওয়াল ভাঙ্গা এই চালের উপরে পড়ছে, চালের থেকে চাল ভাঙ্গা অ্যাঙ্গেল পইরা তারপর ওর পাও থেতলায় গেছে। মাত্র 12 বছরের এক কোমল প্রাণ তেলাওয়াত করছিল সকালে। কণ্ঠটাকে থামিয়ে দিল বহুতল ভবন থেকে ভেঙে পড়া ইটের দেয়াল। ঢাকা মেডিকেলের বেডে এখন তার নিথর দেহ। নাম ওমর, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী। ঘর থেকে বেরিয়ে গেছিল, বার হওয়ার সময় যে দেয়ালের ছাদের যে রেলিং আছে ওইটা ভেঙে গেছে। দেন সবাই ফ্যামিলির মা বোন ভাই বাবা মানে সবাই অসুস্থ। এদিকে মায়ের সাথে মাংস কিনতে বের হয়েছিলেন রাফিউল ইসলাম রাফি, সলিমুল্লাহ মেডিকেলের 52 ব্যাচের শিক্ষার্থী। অথচ সেই একই মেডিকেলে মা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকলেও ভূমিকম্পে বহুতল ভবন থেকে ধসে পড়া অংশে ঘটনাস্থলে মারা যাওয়া রাফিন যে আর বেঁচে নেই মায়ের চিকিৎসা সেবায়। মানুষের কথায় মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, যা দেখিয়ে দিল আমাদের নিরাপদ শহরে যাপিত জীবনে দীর্ঘদিনের অনিরাপদ চালচিত্র। প্রয়োজন পদক্ষেপের সাথে সচেতনতারও। শামীম বিশ্বাস, স্টার নিউজ।